কয় গো সিএসকে ওয়ালারা, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জরুরি কথা আছে, বুঝলে তো, তাড়াতাড়ি এসো, ওই যে ওইখানে চট পেতে রেখেছি, সব বসো, বুঝলে তো। খুবই জরুরি কথা, এই কথাটা আমি তোমাদেরকে আজকে যদি না বলতে পারি তাহলে আমার রাতে ঘুম আসবে না বড় ভাই, বুঝলে তো। আসলে কথাটা হলো, ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও আমার সন্টু মন্টুরা, আমি বুঝতে পারিনি ভাই, সত্যি বলছি, মন থেকে বলছি ভাই, আমি বুঝতে পারিনি যে সিএসকে আজকে এই দিনটা দেখতে হবে। যদি আমি একটু হলেও কল্পনা করতে পারতাম না, আমি ওরকম বলতাম না ভাই কালকে। ওই যে আমি কালকে বললাম না যে মুম্বাই ইন্ডিয়ান্স গরিবের পেছনে লাথি মেরে বড় লোকের ভালো করলে সিএসকে এইবার সিএসকে টপ 4-এ আসবে, ওটা যে এরকম হয়ে যাবে, এরকম যে আচলা বাঁশ দিয়ে দেবে সিএসকের পেছনে, এইরকম যে কলে বালি তুলে দেবে এলএসজি সিএসকে, আমি সত্যি কল্পনা করতে পারিনি ভাই। মানে যে আগের ম্যাচে যেভাবে হারিয়ে এলো এলএসজিকে সিএসকে, সেটা দেখি আমি ভাবলাম যে ভাই এরা তো আরামসে চিবিয়ে দেবে লখনৌ সুপার জায়ান্টসকে, মানে কোনো ব্যাপারই না এদের কাছে। ঘরে একবারে ডমিনেটিং পারফরমেন্স দিয়ে জিতে এলো, এমনটা নয় যে ভাই ঠেলাগোঁজাভাবে জিতেছে বা যেমন তেমন করে হারিয়েছে ওদেরকে, সেরকমটা তো নয় বলো। সেই ম্যাচে উর্বিল প্যাটেল 13 বলে 50 মেরেছে, সেই ম্যাচের আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্য আবার একবার আমি ক্ষমা চাইছি, গালও খেয়েছি তার জন্য আমি অনেক, সেটা বড় ব্যাপার নয় ভাই, ভালোবাসার মানুষরাই গাল দেয়, সেটা কোনো বড় ব্যাপার নয় আমার জন্য। বাট বড় কথা হচ্ছে আমি কল্পনা করতে পারিনি ভাই যে এই দিনটা তোমাদেরকে দেখতে হবে। আর আমি ভাবলাম সিএসকে তো এখান থেকে আরামসে কোয়ালিফাই করছে, পাঞ্জাব কিংসের এবার চাপ হয়ে গেল, সিএসকের জন্য রাস্তা ফুল খোলা ছিল, হ্যাঁ রাজস্থান রয়্যালসের জন্য রাস্তা খোলা ছিল, এখনও আছে, সবাইকার জন্যই রাস্তা খোলা আছে, মানে আর কি চান্স সিএসকের বেড়ে গিয়েছিল পাঞ্জাব কিংস হারার পরে। ওই জন্যই আমি বললাম, এমনকি আমি ভিডিও শেষে, কালকের ভিডিও শেষে যে প্রেডিকশনটা দিই আমি প্রত্যেক ম্যাচে, সেই প্রেডিকশনেও আমি বললাম যে আমি সিএসকের ভালোর জন্য প্রেডিক্ট করছি যে এলএসজি এই ম্যাচটা জিতবে, যাতে এলএসজি না জিতে সিএসকে জেতে, কারণ লোকে যাতে আমায় না বলে যে দাদা তুমি পানতি, তুমি বললে বলে আমরা হেরে গেছি, ওই জন্যে আমি ভাই প্রেডিক্ট করলাম যে এলএসজি জিতুক, আর এলএসজি জিতে গেল পারফর্ম করে, একবারে ডমিনেটিং পারফরমেন্স দিয়ে ভাই। সবই সময় লীলা খেলা গুরুদেব, বুঝলে তো, সবই সময় লীলা খেলা। কাল যে সিএসকে ওয়ালারা হাসছিল পাঞ্জাব কিংসকে দেখে এবং ধন্যবাদ জানাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে, আজ সেই সিএসকে কে দেখেই হাসছে পাঞ্জাব কিংস ওয়ালারা, এবং ধন্যবাদ জানাচ্ছে লখনৌ সুপার জায়ান্টসকে, কারণ বাতা ফাড়া ফেলে দিলে ভাই, বুঝলে, খুব মার মেরেছে, একবারে আনরিয়েল হিটিং যাকে বলে, পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ। দুটো ম্যাচ হয়েছে, এর আগের ম্যাচটা এলএসজি হেরেছে ঠিকই, বাট এর আগের ম্যাচে এলএসজি মেরেছিল পাওয়ার প্লেতে 91, আর এই ম্যাচে মারলে 86, রে বাপরে, তোমার 187 রান, কিছু মনেই করলে না ভাই, কিছু মনেই করলে না, একবারে সেই মুড়ির মতন চিবিয়ে মেরে দিলে, একবারে তোমার 188 রান বানিয়ে দিলে 3 উইকেটে, 16.4 ওভারে 7 উইকেটে ম্যাচ জিতে থালা পরে রিজন করে 20 বল থাকতে থাকতে এরা ম্যাচ জিতে গেল, ম্যাচ জিতে গেল এরা। ওই আমি তোমাদেরকে আগের দিন বললাম না যে একটা শেষ হয়ে যাওয়া টিম, মানে এলিমিনেট হয়ে যাওয়া টিম, আর একটা এমন টিম যারা তোমার টপ 4-এ কোয়ালিফাই করবে, বা কোয়ালিফাই করতে আর একটা ম্যাচ লাগবে, বা তোমার ধরো টপ 4-এ আছে হেরে গেলে বেরিয়ে যাবে, এরকম একটা টিমের যখন ম্যাচ থাকে না, সেটা আমার ফেভারিট ম্যাচ। যদিও আজকের ম্যাচটাও দেখে আমার মজা এসছে অ্যাজ এ নিউট্রাল ফ্যান হিসেবে, বাট আমার খারাপ লাগছে একটু সিএসকের জন্য, বুঝলে তো, কারণ আমি ওদেরকে একটু কালকে বেশি বলে ফেলেছিলাম, আর তারপরে যে এরকম হয়ে গেল, মানে সত্যি মনে লাগলো যে ভাই, বুঝলে তো, মানে যদি কালকে ওরা এখন না বলতাম তাহলে আমি এতক্ষণ এনজয় করতাম, মানে বেশ হাসি খুশি ভিডিওটা বানাতাম, কিন্তু আমার আজকে সত্যি খারাপ লাগছে সিএসকের জন্য, কারণ আমি আশা করিনি এরকম হবে, রে বাপরে। সেই হয় না আমাদের মধ্যে যেমন ফাটাফাটি হয়, ধরো কোথাও একটা গেছি, আমাকে কেউ একটা টিটকানি মারলো বা মারলো, সেরকম আমি বলি না যে তুই আয় বেটা, তুই আয় শালা একবার আমাদের পাড়া দিয়ে, তুই যা ওই রাস্তাটা সামনে দিয়ে, আব্বাকে ডেকে আবো, আমার আব্বাকে ডেকে আবো দিয়ে তোকে মার খাবো। আরে আর বাবাকে নিয়ে ডায়লগটা চলে এলো, এটা আমার প্ল্যানে ছিল না, যাই হোক ওটা বাদ, মজাক সে হাটকে আমি এমনি বলতে যাচ্ছিলাম যে আয় আমাদের পাড়ায়, তোরও মেরে সেটা ভেঙে দেবো একবারে, আমাকে মেরেছিস তো, সেরকম কেসটা হলো আজকে, বুঝলে তো, যেমন সিএসকে ঘরে ডেকে নিয়ে যা মারলে লখনৌকে, একবারে ধোঁয়া ছুটিয়ে দিলে, সেরকমই লখনৌ ঘরে ডেকে নিয়ে এসে সিএসকে ধোঁয়া ছুটিয়ে দিলে একবারে সুদে আসলে। আমি সুদে আসলে এর আগে দেখিনি ভাই, আজকে সুদে আসলে দেখলাম কিভাবে উসুল করে, মার আনরিয়েল হিটিং ভাই, মানে সে আউট করা যাচ্ছিল না ওদেরকে। পার্টনারশিপ কত দেখবে, সত্য বলে 135 রানের পার্টনারশিপ, এর আগের দিন মারছিল জস ইংলিশ, আজকে মারছিল মিচেল মার্শ, 22 বলে 56 রান পাওয়ার প্লে শেষে, ভাই সাহেবকে তো এসে তোমার নিকোলাস পুরান আউট করলে, হ্যাঁ কাঁচা নঙ্কাটা আউট করলে, নাহলেও মাল আউটই হচ্ছিল না, সিএসকের কেউ আজকে আউট করতে পারছিল না ওকে তো মাত্র ওকে একমাত্র নিজের দলের প্লেয়ার এসে আউট করলে, ভাই সাহেব 38 বলে 90 রান মারলে, 10 রানের জন্য যা সেঞ্চুরিটা মিস করে গেল, ও যদি থাকতো না আরও আগে ম্যাচ শেষ হয়ে যেত, আরও আগে। বাপরে বাপরে বাপরে, কি ম্যাচ দেখালে ভাই, যে যেখানে ছিল সে সেখানেই থাকলো, খালি রাজস্থান রয়্যালসের চান্সটা এখন বেশি আছে, কারণ ওরা যদি এখান থেকে একটা ম্যাচ জিতে যায় তাহলে ওরা টপ 4-এ ঢুকে যাবে আর বাকিরা বেরিয়ে যাবে, চান্স এখনও সবাইকারই আছে, মানে আমি কম বেশি বলছি আর কি, ঠিক আছে, মানে চান্স এখনও সবাইকারই আছে, সবাই কোয়ালিফাই করতে পারবে। সিএসকে এই ম্যাচটা হেরে গেছে বলে যে একদম বাদ হয়ে গেল টুর্নামেন্ট থেকে, এরকম নয়, ওরা এলিমিনেট হয়নি, ওদেরও চান্স আছে, বাট ওদের যে চান্সটা ছিল, পার্সেন্টেজ ছিল, সেটা অনেকটা কমে গেল। এর পরের ম্যাচটা হেরে গেলে সিএসকে আর পারবে না, মানে ওখান থেকে ওদের চাপ হয়ে যাবে ভাই, বুঝলে তো, জেমি ওভারটা নিয়ে আর তুই কোথায় গেলি। সিএসকে আমি বেশি ট্রোল করবো না ভাই, কারণ আমি সিএসকে যা দেখলাম না, এরা যতই
যথেষ্ট চেষ্টা করেছে, বলো যথেষ্ট চেষ্টা করেছে, একটা করে ম্যাচ হচ্ছে আর একটা দুটো করে প্লেয়ার ইনজার্ড হচ্ছে, এরকম করলে থোড়ি চলে একটা টুর্নামেন্ট, বলে দেখিনি। হ্যাঁ মানে প্লেয়ারদেরকে তো ফিট থাকতে হবে, আরে ভাই পারফরমেন্স আসুক না আসুক সেটা পরের কথা, অ্যাটলিস্ট ফিট তো থাকতে হবে। জেমি ওভারটন যে মেন প্লেয়ার ছিল এদের, সেই প্লেয়ারটাই বেচারে ইনজার্ড হয়ে গেল, দিয়ে বেড়ে গেল। আর আজকে ওকে খুব মিস করেছে, খুব মিস করেছে আজকে, সেটা তো দেখে বোঝাই গেল, বিশেষ করে আনসুল কাম্বোজের মার দেখে। ওর আজকে রাতে ঘুমেলে হয় বড় ভাই, বুঝলে কি মার দিলে গো ওকে ভাই, 2.4 ওভারে 63 রান খেয়েছে ও, 63 রান 23.63 ইকোনমিতে, মানে ভাবো কি মার দিয়েছে। আর 23.63 ইকোনমিতে কেন খাবে না, ওকে একটা দুটো ছয় মেরে ছাড়ছে, 4টে করে ছয় মারছে, দুটো ওভার ও পড়েছে, একবার মিচেল মার্শের সামনে আর একবার নিকোলাস পুরানের সামনে, 4টে করে ছয় মেরেছে ওকে, 4টে করে, মানে ও কি করবে ভাবো, ও আর কি করবে বলো, আর কি করার আছে ওর, মানে হেভি খেলেছে সিএসকে আজকে ভাই, বুঝলে তো, মানে এদের সিএসকে কেন সরি লখনৌ, মানে এদের তো আর কিছু নেই ভয় খাওয়ার, এরা তো এরকমই খেলবে। এরপরে এলএসজি দুটো ম্যাচ আছে তোমার আর এবং পাঞ্জাবের সাথে, এদেরও না এরা পার্টি স্পয়েল করে দেয়, বুঝলে তো, কারণ এদের তো আর ভয় খাওয়ার মতন কিছু নেই, এরা এবার চাইবে মানে ফ্রিলি খেলবে, ফ্রি মাইন্ডেড, যে হাঁকাও, আর আর ভাবার মতন কিছু নাই, যতক্ষণ ভাবার ছিল ভেবে নিয়েছি, তখন আমরা হেরে গেছি, এলিমিনেট হয়ে গেছি, এবার দুমদারাক্কা হারাও। কালকে হারিয়ে দিল তোমার এমআই পাঞ্জাবকে, আজকে এলএসজি হারিয়ে দিল সিএসকে কে, যে যেখানে ছিল সে সেখানেই থেকে গেল, খালি একটু আমাদের লাফালাফি করা হলো। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল সিএসকে এবং এলএসজির মধ্যে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, আর যদি লাইক না করে থাকো এই দেবো ঢুসুম করে, লাইকটা করো তাড়াতাড়ি। তারপরে ভাই টস যেতে এলএসজি, এবং এলএসজি টস জেতার পরে বলে যে ফার্স্টে বল করব, আর আমার মনে হয় সিএসকে যদি আগে ফার্স্টে বল পেতো তাহলে হয়তো সিএসকে জিততে পারতো। আমি আজকে একটু বাইস্ট হয়ে যাচ্ছি সিএসকের দিকে, কারণ আমি ভাই কালকে সিএসকে অনেকেই বলে ফেলেছি, অনেক কিছু বলে ফেলেছি, আমার খুব খারাপ লাগলো আজকে দেখার পরে যে আমি এত কিছু বললাম, এত কিছু ওদেরকে করলাম, বাট কিছুই হলো না, দিন শেষে উল্টে এরাই ম্যাচটা হেরে গেল, আর একবারে যাচ্ছে তাই ভাবে হারিয়ে দিলে ভাই, বুঝলে। যাই হোক টস যেতে এলএসজি অনেক কটা চেঞ্জ করে দলে, ওরা বলে ফার্স্টে বল করবো, সিএসকে দুটো চেঞ্জ করে জেমি ওভারটনের জায়গায় স্পেন্সার জনসনকে নিয়ে আসে এবং আখিলের জায়গায় গুরজাপনিতকে নিয়ে আসে। আমার মনে হয় আখিলকেই খেলাতে পারতো আজকে, বুঝলে তো, এটা আমার একটা ভুল লাগলো সিএসকে। আর ওরা 4-5টা চেঞ্জ করে, রাঠির জায়গায় তোমার মুকুলকে নিয়ে আসে, হিম্মাতের জায়গায় সামাদকে নিয়ে আসে, আকসাতের জায়গায় মায়াঙ্ককে নিয়ে আসে, এবং তার সাথেই তোমার আকাশ খেলেছিল, আর তার সাথেই কি বলে জস ইংলিশও খেলেছিল, মানে 4-5টা ওরা দলে আজকে চেঞ্জ করেছিল। প্রথমেই শুরু হয় ভাই, প্রথমের একটা দুটো ওভার তো ভালোই শুরু করে সিএসকে, বাট তারপরেই 4 নম্বর ওভারে আসে আকাশ, আর আকাশ আজকে হেভি বোলিং করেছে ভাই, হেভি, মানে এখন তো ট্রেন্ড হয়ে গেছে তোমার ওই পার্চি বের করা কাগজ, ও একটা কিলিকে বের করেছিল যে আকাশ জানে কিভাবে টি20তে উইকেট নিতে হয়, এর আগের ম্যাচে উর্বিল দেখিয়েছিল এদের সামনে, এরা আজকে দেখিয়ে দিলে ভাই। প্রথমেই 4 নম্বর ওভারে আকাশ এসে দিল ঋতুদাকে আউট করে, 9 বলে 13 রান, মানে ঋতুদা আউট। তারপরেই তোমার 6 নম্বর ওভারে ওই আকাশই এলো, দিল সঞ্জুদাকে আউট করে, 20 বলে 20 রান বানিয়ে সঞ্জুদাও আউট। পাওয়ার প্লে শেষে জাস্ট 37 রানই হয় সিএসকে 2 উইকেটে, মানে শুরুয়াতটা খুবই খারাপ হয় ভাই, মনে হয় যে হয়তো বেশি রান আজকে সিএসকে বানাতে পারবে না। তারপরেই আবার তোমার 8 নম্বরে আসে আকাশ, দেয় উর্ভিলকেও আউট করে, যে এর আগের ম্যাচে 13 বলে 50 রান মেরেছিল, মানে জয়েন্ট ফার্স্ট টেস্ট 50 কমপ্লিট করে মেরেছিল, সে ভাই সাহেব আজকে 7 বলে 6 রান মেরে আউট হয়ে যায়, এবং 10 ওভার শেষে এদের জাস্ট 71 রানই হয় 3টে উইকেটে। তারপরেই তোমার 15 ওভার শেষে 15 ওভারের দিকে, 15 ওভারটাতেই কার্তিক 50 কমপ্লিট করে 35 বলে, মাঝে কার্তিক এবং ব্রেভিসের মধ্যে ছোটো একটা পার্টনারশিপ হয়, ওই তোমার ওই কি বলে উর্ভিলের উইকেট পড়ার পরে এদের মধ্যে পার্টনারশিপ হয়েছিল 44 বলে 70 রানের দুজনের মধ্যে, দিয়ে কার্তিক 50 কমপ্লিট করে 35 বলে, আর সেই ওভারটাতেই শামিদা আউট করে দেয় ব্রেভিসকে, ব্রেভিস 16 বলে 25 রান মানে আউট হয়ে যায়। ব্রেভিসের এই সিজনটা মোটেও আমায় সেরকম খাস লাগলো না ভাই, বুঝলে, 6টা ইনিংয়ে ব্যাটিং করেছে, 99 রান বানিয়েছে, 122-এর স্ট্রাইক রেট এবং 16.5-এর অ্যাভারেজ, মানে যে ব্রেভিসকে আমরা চিনি সেই ব্রেভিসকে তো আমরা এই টুর্নামেন্টে দেখতে পেলাম না ভাই, বুঝলে তো। তারপরেও সিএসকে অনেকটা ভালো পারফরমেন্স দিয়েছে, আজকে দিন ছিল না সিএসকের, আর কি বলবো বলো। যাই হোক ভাই, ওদের মধ্যে একটা ছোটো পার্টনারশিপ হয়ে বলে রানটা আর একটু এগোয়, বাট ওই ব্রেভিসকে আউট করে দেয়। 15 ওভার শেষে এদের 127 রানই হয় 4 উইকেটে, বাট লাস্টে ফিনিশিংটা খুব ভালো করেছিল সিএসকে। তোমার মোটামুটি কতটা 16 নম্বর ওভারে শাহবাজ আছে, দেয় কার্তিককে আউট করে, কার্তিক 42 বলে 71 রান বানিয়ে আউট হয়ে যায়, এবং 20 নম্বর ওভারটাতে 2-1-6-4-4-6 23 রান খায় প্রিন্স, ওটা দেয় তোমার দুবেদা, লাস্টের 4 বলে 20 রান মারে, মানে হেভি, লাস্টে ফিনিশিংটা ভালো করে, দিয়ে দুবেদা 16 বলে 32 রান বানায়, এবং প্রশান্ত মারে 10 বলে 13 রান। প্রশান্তকে আমি দেখলাম যে এখন অবধি 6টা না 5টা ম্যাচ খেলিয়েছে, এটা আমি শুনলাম কমেন্ট্রিতে, জাস্ট 2 ওভারই বোলিং করিয়েছে, সরি
তাহলে ওকে খেলাচ্ছ কী জন্যে খেলাচ্ছ? এই 10 বলে 13 রানের জন্য? ওর থেকে আখিলকেই খেলাতে পারতে, আর আখিলকে খেলালে মনে হয় কিছু কাজের কাজ হতো ভাই, বুঝলে তো? এটা মনে হচ্ছে, জানি না ভাই কী হতো। যাই হোক, এরা 20 ওভার শেষে দিয়ে 187 লাগায় 5 উইকেটে, মানে বেশ ভালোই ফিনিশ হয়। যেখানে তোমার পাওয়ার প্লেতে জাস্ট 37 রানে হয়েছিল 2 উইকেটে, তারপরে 7 থেকে 15-এর মধ্যে হয় 90 রান 2 উইকেট, এবং 16 থেকে 20-এর মধ্যে 60 রান হয় 1 উইকেটে, মানে ফিনিশিং ভালো হয়। এবং 187 রানটা যথেষ্ট ছিল ভাই, মানে কম বলবো না আমি। বোলিং আজকে খারাপ করেছে, হ্যাঁ আরেকটু হয়তো বেশি হলে ভালো হতো, বাট এটা একদমই যে বেকার চলবে না হারার মতন স্কোর সেরকম ছিল না, মোটামুটি ভালো স্কোরই ছিল। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্বামীদা 4 ওভারে 41 রান খেয়ে 1 উইকেট, আকাশ 4 ওভারে 26 রান খেয়ে 3 উইকেট, প্রিন্স 4 ওভারে 49, প্রিন্স আজকে খুব মার খেয়েছে, মায়াঙ্ক 4 ওভারে 26 এবং শেহবাজ 4 ওভারে 45 রান খেয়ে 1 উইকেট। তারপরে আসে তোমার ইয়ের ব্যাটিং, লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিং, আর ও ব্যাটিং, ও নমস্কার ভাই, ও ব্যাটিং, ওটা ব্যাটিং রে বাপরে, ওটা মানে কি বলবো, আর আমার কোনো মুখে কথা আসছে না ব্যাটিং দেখে। প্রথমে 10 ওভারে কোনো উইকেটই নেয়, প্রথমে 2-3টে ওভার তো তাও মোটামুটি শুরুয়াত হয়। প্রথম ওভারে মুকেশ খায় 15 রান, দ্বিতীয় ওভারে জনসন খায় 5 রান, তৃতীয় ওভারে আনসুল খায় 11 রান, চতুর্থ ওভারে জনসন খায় আবার 8 রান, মানে ভালো স্টার্ট হয়। কিন্তু তারপরেই 5 নম্বর ওভারে আসে আনসুল কাম্বোজ, আর 1 2 3 4 চারটে পরস্পর 6 মারে মিচেল মার্শ। একটা টাইমে তো মনে হচ্ছিল যে পরস্পর 6টার 6 না মেরে দেয় ভাই, যাই হোক 4টে 6 মারে, এবং লাস্টের বলে একটা 4 মারে, দিয়ে 28 রান খায় সেই ওভারটাতে তোমার আনসুল কাম্বোজ। AK 47 চালায়ে হো, আজকে চালিয়েছে ভাই, বুঝলে তো? মিচেল মার্শ আর তোমার কি বলো ওর নামটা, মিচেল মার্শ আর নিকোলাস পুরান আজকে AK 47 চালিয়েছে ভাই, 4টে 6 পরস্পর। আর সেখান থেকে এদের মোমেন্টাম ঘুরে যায়। আগের ম্যাচে মেরেছিল তোমার জস ইংলিশ, এই ম্যাচে মেরেছে মিচেল মার্শ। জস ইংলিশ এই ম্যাচে সেরকম কিছু করতে পারেনি। যাই হোক, তারপরেই ভাই 6 নম্বর ওভারটাতে আসে স্পেন্সার জনসন, সে খায় 19 রান, দিয়ে পাওয়ার প্লে শেষে এরা 86 রান লাগিয়ে দেয় 0 উইকেটে। আর সেখান থেকেই মনে হয় যে সিএসকে আর হবে না ভাই, আর হবে না। 188 রানের টার্গেটে, 88 রানের টার্গেটে তোমার অলরেডি 86 রান হয়ে গেল, মানে তো আর কত ভাই, আর 102 রান লাগবে 15 ওভারে, তাহলে আরামসে ভাই মানে নর্মালি হবে, আর কিছু দেখার নাই সেখানে। যাই হোক ভাই, তারপরেই তোমার পাওয়ার প্লেতেই মিচেল মার্শ 50 কমপ্লিট করে 21 বলে, এবং পাওয়ার প্লে শেষে মিচেল মার্শ 22 বলে 56 রানে, এবং তোমার জস ইংলিশ 14 বলে 21 রানে। 10 ওভার শেষে এরা 124 রান লাগিয়ে দেয়। ফাইনালি 12 নম্বর ওভারে আসে মুকেশ এবং আউট করে দেয় তোমার জস ইংলিশকে, সে 32 বলে 36 রান বানিয়ে আউট হয়ে যায়, এবং এদের 70 বলে 135 রানের পার্টনারশিপ ভেঙে যায়, মানে ওই অবধি হয়। আর সেই ওভারটাতেই ভাই ব্যাক টু ব্যাক আউট করে তোমার মার্শকে, মার্শ 38 বলে 90 রান বানিয়ে আউট হয়ে যায়। একটা আনলাকি ডিসমিসাল ভাই, আসে নিকোলাস পুরান আসে, প্রথম বলই শট খেলে, সেই বলটা হাতে লাগে তোমার মুকেশের, আর যে ডাইরেক্ট পেছনের উইকেটে লেগে যায়, ভাই সাহেব এগিয়ে গিয়েছিল, আউট হয়ে যায়। ও তোমার 38 বলে 90 রান বানিয়ে আউট হয়ে যায়, মানে 2 উইকেট ব্যাক টু ব্যাক পড়ে যায়। তারপরেই তোমার 14 নম্বর ওভারে আসে জনসন, দেয় সামাদকে আউট করে, বোল্ড করে দেয়, মিডিল স্টাম্প গায়েব করে দেয় ওর, 3 বলে 7 রান বানিয়ে ও আউট হয়ে যায়। তারপর ভাই পুরান আর মুকুল মিলে ম্যাচ শেষ করে দেয়। লাস্টের 4 ওভারে লাগতো 24 রান, ভাই সাহেব মানে 24 বলে 24 রান লাগতো, সেটাই তোমার নিকোলাস পুরান 4 বলই শেষ করে দিলে, 4টে পরস্পর 6 মেরে। 16 নম্বর কত নম্বর ওভারটাতে দিল এটা, 16 নম্বর ওভারটাতে আই থিঙ্ক, 17 নম্বর ওভারে, 17 নম্বর ওভারটাই দিলে পরস্পর 4টে 6, দিয়ে পুরান মারলে 17 বলে 32, আর মুকুল মারলে 16 বলে 13, দিয়ে 188 বানিয়ে দিলে এরা 3 উইকেটে। 16.4 ওভারে ম্যাচ শেষ, 7 উইকেটে এই ম্যাচটা জিতে 20 বল থাকতে থাকতে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্পেন্সার 3 ওভারে 39 রান খেয়ে 1 উইকেট, মুকেশ 3 ওভারে 24 রান খেয়ে 1 উইকেট, আনসুল 2.4 ওভারে 63 রান খেয়েছে, 1 উইকেট নিতে পারেনি, নূর 4 ওভারে 21, আর গুরজাবনি 3 ওভারে 34। এর আগের ম্যাচটাতে এলএসজিকে হারিয়ে দিয়েছিল সিএসকে 5 উইকেটে, আজকে সিএসকে হারিয়ে দিল এলএসজি 7 উইকেটে, মানে ভাই হিসাব বরাবর করে দিল, বুঝলে তো? এলএসজি বর্তমানে আছে তোমার 10 নম্বরে, ওরা এলিমিনেট হয়ে গেছে, 12টা ম্যাচ খেলেছে, 4টে জিতেছে, 8টা হেরেছে, 8 পয়েন্ট ওদের আছে। এরপরের ওদের 2টো ম্যাচ আছে তোমার আরআর এবং পাঞ্জাবের সাথে। আর সিএসকে বর্তমানে আছে 6 নম্বরে, যারা 12টা খেলেছে, 6টা জিতেছে, 6টা হেরেছে, 12 পয়েন্ট আছে। নেট রান রেট হচ্ছে 0.03 প্লাসে, এবং এর পরের 2টো ম্যাচ হচ্ছে ওদের হায়দ্রাবাদ এবং জিটির সাথে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভাই। আমার প্রেডিকশনও আজকে ঠিক হয়েছে, বাট সিএসকে হেরে গেল, এই জন্য একটু খারাপ লাগলো, কারণ আমি একটু কালকে বেশি বলে ফেলেছিলাম। আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই তোমাদের কাছে, ঠিক আছে? কিছু মনে করেন, আরে আর কি মেরে জাস্ট বলেছিলাম, ঠিক আছে? অত সিরিয়াস হওয়ার কিছু নাই। কালকে ম্যাচ আছে কেকেআর এবং জিটির মধ্যে। কালকের ম্যাচটাই কাকে বলবো, জিটির 5 ম্যাচের রেকর্ড আছে, একবার মনে হচ্ছে ভেঙে যেতেও পারে, আবার একবার মনে হচ্ছে না কেকেআর হয়তো হেরে যেতেও পারে। যাই হোক ভাই, কিছু তো একটা বলতে হবে, আমি বলছি জিটিকে, জিটিওয়ালারা, হ্যাঁ আমি জিটিকেই বলছি, দেখা যাক যা হয় হবে, ঠিক আছে? তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।